আমাদের গ্রামের নাম মন্ডল গ্রাম। খুব বড় একটা গ্রাম। ওই যাকে বলে 18 পাড়া গ্রাম। নানা সম্প্রদায়ের মানুষের বসবাস। বামুন, কায়েত, চাষা, জেলে, হাড়ি, মুচি, কোড়া, নানা সম্প্রদায়ের মানুষ। তখন 1956 সাল। আমি তখন কলকাতা থেকে এসে ক্লাস 7-এ ভর্তি হই মন্ডল গ্রামের স্কুলে। তখন গ্রাম থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে মাঝের গাঁ বা পিপলনে এসে আমাদের মেমারির বাস ধরতে হতো। সে সময় গ্রাম ছিল ভীষণ দুর্গম, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তাই গ্রামের সমস্ত উৎপাদিত সম্পদে গ্রামের মানুষদের সন্তুষ্ট থাকতে হতো। গ্রামে হাতুড়ে ডাক্তার বা কবরেজের উপরই জীবন মরণ নির্ভর করত। মৃত্যুর হারও ছিল খুব বেশি। গ্রামের গরিব মানুষ এই মৃতদেহগুলো গঙ্গায় নিয়ে যেতে পারতো না, গ্রামেই দাহ করত। বিশাল গ্রাম, তখন 5-6 হাজার মানুষের বাস বলতে গেলে। তাই চার প্রান্তে 4টি শ্মশান ছিল। উত্তরে নপুকুর, দক্ষিণে মল্লিক পুকুর, পূর্বে ষষ্ঠী পুকুর, আর পশ্চিমে মাঝি পুকুর। অন্ধকার, ঝোপঝাড়ে ভর্তি গ্রামে মানুষের নানা কারণে ভয় পেত। তাই ভূতের ছিল বেশ রমরমা। আমার বাড়ির পাশেই থাকে যদু কৈবর্ত। খুবই ডাকাবুকো, শক্তিশালী, সাহসী মানুষ। কৈশোরে তাল চুরি, আম চুরি, মাছ চুরিতে সিদ্ধহস্ত ছিল। তবে গ্রামে আসলে এগুলো কেউই চুরির পর্যায়ে ফেলে না, কারণ এগুলো পাড়াগাঁয়ে হামেশাই ঘটে থাকে। ও আমার চেয়ে কয়েক বছরের ছোট, এখন প্রায় 70-72 বছর হবে। ওকে একদিন জিজ্ঞাসা করলাম, তুই তো খুব ডাকাতদর্শী ছেলে ছিলি বাপু, রাত বিরেতে মাঠে মাঠে ঘুরে বেড়াতিস, তুই কখনো ভূত দেখিসনি? ও বলল, দাদা, এখন আর কেউ বিশ্বাস করবে না, তাই এইসব কথা বলি না আমি। এক রাতে কিন্তু সত্যি ভয় পেয়ে পালিয়েছিলাম। কি রকম একটু বল তবে শুনি। যদু শুরু করলো। বর্ষাকালে কেনেলে জল ছেড়েছিল, সোজা দামোদর থেকে জল আসছে, খোলা জল, কিছু মাছও আসছে। দাদা গনা মাঝে মাঝেই ক্যানেলে মাছ ধরে, সঙ্গে ঘোতন থাকে। সেদিন বললাম, আমিও তোমাদের সঙ্গে যাব। রাত 10টায় সোজা উন্টের কুলে চলে গেলাম। 3 জনে খ্যাপলা জাল ফেলে 200 হাত দূরে দূরে মাছ ধরতে ধরতে আমাদের গ্রামের দিকে এগিয়ে আসছি। তখন চকচকের পুলে এলাম, সকলেরই আধ খালুই করে মাছ। আরো এগিয়ে বয়সপুরের পুল, শেষে মন্ডল গ্রামের রানার পুলে যখন এলাম, 3জনই তখন জানো দাদা, খালুই ভর্তি মাছ। রাত তখন প্রায় 3টে হবে। রানার পুলে বসে একটু বিড়ি খেয়ে জিরিয়ে 3 খালুই মাছ নিয়ে গ্রামের দিকে আসছি। বোয়াল, শোল, বান, বাটা, প্যাকাল, কিছু ছোট পোনা, সরপুটি, অনেক মাছ হয়েছে খালুয়ে। 3জনে গল্প করতে করতে জাল কাঁদে খালুই মাথায় রানা পুকুরের পাড় দিয়ে, সামত খেলার পাশ দিয়ে সেই ষষ্ঠী পুকুরের শ্মশানের কাছে এসেছি। হঠাৎ দেখি সামনে শেওড়া গাছে সাদা রঙের কি বসে রয়েছে গো, পাশে অশ্বত্থ গাছে আরো 2জন। হঠাৎ শুনি চিৎকার, হি 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 হি, মাছ এইছে, মাছ এইছে। দাদা গনা সামনে ছিল। হঠাৎ তার খালুইটা মাথা থেকে ছিটকে সেই শেওড়া গাছের কাছে গিয়ে পড়লো। মনে হলো একটা সিরিঙ্গে কালো কুচকুচে লোক সাদা কাপড় পরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। ভয় পেয়ে আমরা 2জন খালুই ফেলে ছুট লাগালাম উল্টো দিকে রানার পুলের দিকে। দাদাও তখন আমাদের পিছু পিছু ছুটে এলো, আর পিছন থেকে দেখছি হাসির শব্দ, হি 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 হি। রানার পুল থেকে ফিরে বয়সপুরের পুল দিয়ে তবে আমরা গ্রামে ফিরলাম। পরের দিন সকালে ষষ্ঠীপুকুর শ্মশানের ধারে গেলাম 3জনে মিলে, বুঝলে। আমাদের খালুইগুলো শ্মশানে চিতার আশেপাশে সব ছড়িয়ে রয়েছে। যদিও এখন মনে হয় কোনো দুষ্টু লোকের কাজ। সেদিন কিন্তু অবশ্য মনে হয়েছিল
ভূতই হবে। আর প্রচন্ড ভয় পেয়ে মাছ ফেলে দিয়ে প্রাণ নিয়ে ছুটে পালিয়েছিলাম। জানি না সেদিন বাপু কে ছিল, কারা ছিল, তবে এই বয়সে এসেও যখনই ওদিক পানে যাই না দাদা, বুকের ভেতরটা না ভয়ে কেমন ছিপ 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 করে।